চট্টলা এক্সপ্রেসের কেবিন, এবং কেবিনগুলো আপনার ভাড়া প্রায় 3 গুণ গুনতে হয়। গাড়ির স্পিড প্রায় 75। খুবই সুন্দর একটি ব্রিজ এবং খুবই সুন্দর জায়গা। এই জায়গাটি উপভোগ করতে হলে অবশ্যই আপনাকে ভৈরব আসা লাগবে। ভৈরব মেঘনা ব্রিজের যে 3টি ব্রিজ, তিনটাই কিন্তু খুবই সুন্দর। বাংলাদেশ বলে কথা, 1 ঘন্টা রেটে গাড়ি। তো আমাদের ট্রেন এখনো আসে নাই। আর এই যে দেখেন যে ট্রেনটা ছেড়ে যাচ্ছে, ট্রেনটা হলো আমরা কিশোরগঞ্জ এক্সপ্রেস। খুবই পুরনো একটি কবরস্থান, এটা পৌরসভার আন্ডারে ভৈরবের। তো দেখতেই পাচ্ছেন হালকা হালকা বৃষ্টি, তারই মধ্যে আমি এখন ভৈরব বাস স্ট্যান্ড নামছি, এবং এখান থেকে আমি যাবো যে আপনার ভৈরব রেলওয়ে স্টেশন। আমার ট্রেন 4টায়। তো এখন বাজে কয়টা দেখেন, 3:53। তো গাড়ি না পাওয়ার সম্ভাবনাই খুব বেশি, তারপরে দেখা যাক। ভাই স্টেশন, এই ভাই স্টেশন 1 লাখ কত নেবেন? 20 টাকা নেবেন? নেবেন একটা দিয়ে তাড়াতাড়ি, সময় নেই হাতে। দেন টান দেন। তো আজকে প্রচুর পরিমাণ বৃষ্টি, এবং বাড়ির থেকে বের হয়েছি, সকালের গাড়িটা ফেল করছি শুধু একমাত্র বৃষ্টির জন্য। আর এরপরে দুপুরের গাড়ির এটা ঢাকা থেকে ছেড়ে আসবে চট্টলা এক্সপ্রেস, এবং এটা টিকিট আমার কাছে কাটা, তার জন্য এত তাড়াহুড়ো করতেছি। যদি গাড়িটা আমি ফেল করি তাহলে আমার টিকিটটা শেষ। ট্রেন বরাবর 4টা বাজে আসার কথা ভৈরব স্টেশন, কিন্তু বাংলাদেশের ট্রেন হয়তো রাইট টাইমে চলে আসবে, আর না তো দেরি করে আসবে, 2টার থেকে যে কোনো একটা। তো আমি বাড়ির থেকে রওনা হয়েছি ঠিক 1:50 মিনিটে। তারই মধ্যে আমি দ্রুতভাবে অটোতে উঠে, যখন বৃষ্টি কমছে আমি অটোতে উঠে আমি গসিয়াটা চলে আসছি 20 টাকা খরচ করে। সেই আবার গসিয়াটা নামা মাত্রই একজন যাত্রী প্রয়োজন ছিল সিএনজি কটিয়াদি। আমি কটিয়াদি চলে আসছি সিএনজি করে, এবং সিএনজি থেকে নামার সাথে সাথে আমি ওই বাসে উঠেছি। তো বৃষ্টির জন্য বাকি ভিডিওগুলো করতে পারি নাই। আর দেখলেন তো বাসের থেকে নামার সাথে সাথে আবার অটোতে চলে আসছি ভৈরব রেলওয়ে স্টেশন। যদি ট্রেন বরাবর 4টা বাজে স্টেশন থেকে ছাড়ার কথা, তার মানে কি ট্রেন চলে আসছে। যদি রাইট টাইমে আসে, আর যদি দেরি করে আসে তাহলে তো সেটা তো ভিন্ন হিসাব। এই যে ওনার থেকে নাকি ভাড়া করে নিলাম 20 টাকা দিয়ে। তো আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, ভৈরব রেল স্টেশন থেকে বাস স্ট্যান্ড যাওয়ার পথে সবচেয়ে খারাপ জায়গা হয়েছে এগুলাতে প্রচুর পরিমাণ ছিনতাই হয়, এবং বিশেষ করে রাত্রে এখানে পুলিশের টহল টিম থাকে। পুলিশের টহল টিম থাকা অবস্থাও কিন্তু এখানে প্রচুর পরিমাণ চুরি ডাকাতি হয়, বিশেষ করে ছিনতাই। এই যে এখানেও দাঁড়িয়ে থাকে, ওই পাশেও দাঁড়িয়ে থাকে। ও যদিও আমার চোখে কখনো পড়ে নাই, আমি এখান থেকে রাত্রে 2টা-3টা বাজে গেছি, তবে পুলিশের টহল টিম থাকার কারণে হয়তো আমরা কখনো কোনো রিস্কে করি নাই। ট্রেন বরাবর 4টা বাজে যাওয়ার কথা। বরাবর 4টা বাজে যাওয়ার কথা ট্রেন। ট্রেন এমন হয়েছে, আমি তো চিন্তা তৈরি গেছি টিকিট কাটা তো একটু সিরা মনে ধরেন, একটু ভালো দিয়ে কিনেন ভাঙতে দিরা ছিল সিরা ভাই, আমার ফুলা সিরা লেছে দিয়ে। অবস্থা তো দাদা ট্রেন এখনো প্ল্যাটফর্মে আসে নাই। এই হলো ভৈরব রেলওয়ে স্টেশন, ট্রেন মনে হয় আসতেছে। তো ভৈরব আসলে একটা সুবিধা কি, আপনার সবসময় খেয়াল করবেন এখান থেকে কেউ টিকিট পায় না। আমরা কখনো টিকিট পাই নাই, তো আমাদের আগের টিকিট কাটা ছিল তার জন্য। এবং দেখা যাক, এই হলো টিকিট কাউন্টার, আর এই হলো প্ল্যাটফর্ম।
আমাদের ট্রেন এখনো আসা নাই। আর এই যে দেখেন যে ট্রেনটা ছেড়ে যাচ্ছে, এই ট্রেনটা হলো আমরা কিশোরগঞ্জ এক্সপ্রেস। আমি কিন্তু খুব দ্রুত মানে কি এসেছি, কারণ আমার টিকিট কাটা ছিল। আর তার জন্য আমি খুব দ্রুতভাবে মানে কি স্টেশনে এসেছি। এবং বাসে থাকা অবস্থা আমার থেকে খুব ভয় লাগছে, যদি দেরি হয়ে যায় তাহলে কিন্তু অবশ্যই সমস্যা হতে পারে। এবং কিশোরগঞ্জ এখান থেকে যাইতে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগে। আর চট্টগ্রাম এক্সপ্রেস এখনো আসে নাই। তো আমি ভৈরব থেকে চট্টগ্রামের কোনো টিকিট পাই নাই, তার জন্য আমি কুমিল্লা থেকে কেটেছি। এবং কুমিল্লাতে যাওয়ার পরে আমি বগিতে ঢুকবো, এর আগে ঢোকার কোনো সুযোগ নাই, কারণ যদি টিটির কাছে অবশ্যই আপনার টিকিট চেক করা লাগে, তো আমার থেকে ডবল জরিমানা করা লাগবে। কাকা তারমুড়ি কত প্লেট দেন? 1 প্লেট দেন। তো ভৈরব স্টেশনে চিন্তাই গাড়ি ধরে নিয়ে যাইতেছে। বাংলাদেশ বলে কথা, 1 ঘন্টা রেটে গাড়ি। এটা কি নোয়াখালী ট্রেন নাকি? সঠিক নোয়াখালী। তো আমি ভাবছিলাম চট্টগ্রাম এক্সপ্রেস আছে, কিন্তু গাড়ি আমাদেরটা এখনো প্রায় 1 ঘন্টা 7 মিনিট রেট, এখনো আসা নাই। ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রাম এক্সপ্রেস। এখানে ছিনতাই গাড়ি অনেক বেশি, সবাই একটু সাবধানে থাকবেন। যদিও একটু আগে একজন ছিনতাইকারীকে পুলিশ এখান থেকে ধরে নিয়ে গিয়েছে। 5টা 14 মিনিট আমি কিন্তু খুব দ্রুত বাসা থেকে বের হয়ে, বৃষ্টি থাকা অবস্থা আমি কিন্তু ভৈরব আসছি। কিন্তু সবচেয়ে দুঃখজনক বিষয় হলো মানে কি খুবই কষ্ট লাগতেছে, বাংলাদেশের প্রতিটা ট্রেন কখনোই টাইম মতো আসে না। তো আজকেও আপনার এই গাড়িটা 1 ঘন্টা 15 মিনিট রেট, এখন আসবে কখন সেটা কোনো শিওর নাই। এই হলো বাংলাদেশের অবস্থা। একটু আগে কিন্তু ওরা মাইকে ঘোষণা দিছে 2 নম্বরে গাড়ি আসবে, তো আমরা 2 নম্বর লাইনে অবস্থান করছি, কিন্তু এখন আবার গাড়িটা 1 নম্বর লাইনে ঢুকাইছে। তার মানে প্রতিটা যাত্রীর কিন্তু খুবই কষ্ট। ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রাম এক্সপ্রেস, তো আমি চট্টগ্রাম যাব, 1.5 ঘন্টা দেরি করে আসছে গাড়ি। এই হলো বাংলাদেশের অবস্থা। এটা দেখেন চট্টগ্রাম ট্রেনের ছাদে ভ্রমণ করতেছি। যদিও ছাদে ভ্রমণ করা অপরাধ, তারপরেও আপনার শুধু আপনাদেরকে একটু ভিডিওতে মেঘনা ব্রিজটা দেখানোর জন্য আমি ছাদে ভ্রমণ করতেছি। তবে এই যে দেখেন আমার টিকিট, তো আমার টিকিট কিন্তু আপনার কুমিল্লা থেকে চট্টগ্রাম কাটা, কারণ ভৈরব থেকে কোনো টিকিট আমি পাই নাই, তার জন্য আমি কাটতে পারি নাই। আর সবচেয়ে দুঃখের বিষয় হলো ট্রেন এটা প্রায় 1 ঘন্টা 40 মিনিট রেট ভৈরব স্টেশন আসতে। তো এখনও কিন্তু আপনার ছাড়ার কোনো নামগন্ধ নাই। আর সবচেয়ে বড় কথা হইলো আমার মনে হয় ঢাকা রোডের সবচেয়ে লোকাল ট্রেন হলো চট্টগ্রাম এক্সপ্রেস, একদম বাজে তার সার্ভিস, এবং প্রতিটা সময় কিন্তু সে ঘন্টার পর ঘন্টা রেট করে প্ল্যাটফর্মে আসে, এবং চট্টগ্রাম পৌঁছতে পৌঁছতে অনেক দেরি হয়ে যায়। তো দেখা যাক আজকে কয়টা বাজে আপনার চট্টগ্রাম গিয়ে আমরা পৌঁছতে পারি। এখন বাজে 5টা 35, এই যে দেখেন। আর চট্টগ্রাম দেখা যায় কয়টা বাজে পৌঁছা যায়, 4.5 ঘন্টা টিকিটের টাইম লেগে আছে। এই হলো ভৈরব জংশন, প্রায় 1 ঘন্টা 45 মিনিট এখানে সময় কাটালাম এসে। বাড়ির থেকে খুবই দ্রুতভাবে আসছি। তো বাংলাদেশের রেলের এই বেহাল দশা দেখার মতো আসলেই কেউ নাই। শুধু খালি প্রতি বছরই ওরা লোকসান গণে, অথচ টিকিট পাওয়া যায় না, এবং কোনো সুযোগ সুবিধা রেলে যাত্রীরা কখনো পায় না। সব সুযোগ সুবিধা একদম দালালরাই নিয়ে যাইতেছে। অতএব আমরা খুবই হতাশ। এই ট্রেনের জন্য ওই ট্রেনটাকে কোথায় তাড়া করে রাখছে, প্ল্যাটফর্মের একটু আগে এই ট্রেনটাকে এখানে তাড়া করে রাখছে। দেখেন এটা চট্টগ্রাম ঢাকা মেল, এটা মনে হয় কর্ণফুলী, চট্টগ্রাম থেকে আসছে কর্ণফুলী। তো প্ল্যাটফর্মে ঢোকার
একটু আগে এই ট্রেনটাকে সিগন্যাল দিয়ে দাঁড়া করে রাখছে, কারণ আমরা যে প্ল্যাটফর্মে ছিলাম এটা মনে হয় ওই 1 নম্বর লাইনেই ঢুকবে। আমাদের ট্রেন কিন্তু 2 নম্বর লাইনে ঢোকার কথা ছিল, তো এটাকে আবার 1 নম্বর লাইনে আনছে এবং সকল যাত্রীগুলো এই রেল লাইনগুলো পার হয়ে আবার 1 নম্বর লাইনে আসছে 2 নম্বর লাইন থেকে। সর্বপ্রথম আমাদেরকে বলছিল 2 নম্বর লাইনে গাড়ি আসবে। এই যে দেখেন সামনে হলো মেঘনা ব্রিজ, একটু জাস্ট ভিউটা দেখেন। আর ট্রেন চলার জন্য 2টা ব্রিজ, আরেকটা হলো বাস এবং ট্রাক চলার জন্য। এই যে দেখেন দেখানোর চেষ্টা করতেছি, ওই পাশেরটা কিন্তু নতুন ভাবে করছে আর এটা অনেক পুরানো। আর এই পাশের এটা কিন্তু আপনার ট্রাক এবং বাস চলার জন্য। এই হলো মেঘনা ব্রিজের ভিউ। তো খুবই সতর্কভাবে যাওয়া লাগবে। এ ভাই এ মাথা নয় বসো না, ভিডিও তো করতে পারবা, বাইচে থাকলে ভিডিও করা দেবো। এই যে দেখেন ভিউটা খুবই সুন্দর। ভৈরব মেঘনা ব্রিজের যে 3টি ব্রিজ তিনটাই কিন্তু খুবই সুন্দর। আসলে খুবই সুন্দর একটি ব্রিজ এবং খুবই সুন্দর জায়গা। এই জায়গাটি উপভোগ করতে হলে অবশ্যই আপনাকে ভৈরব আসা লাগবে। আর মেঘনা ব্রিজের পাশে এটা হলো আপনার গুদাম। বাংলাদেশের কত দিনের খাবার জানি এখানে মজুত করা আছে, সেটা আমি সঠিক জানি না। তবে এটা হলো আশুগঞ্জের সেই গুদামঘর, এই আশুগঞ্জ রেল স্টেশন। ওয়েলকাম আশুগঞ্জ। তো আপনাদেরকে চেষ্টা করতেছি পুরো ভৈরব থেকে চট্টগ্রাম পর্যন্ত খুবই সুন্দর একটি ভিডিও আপনাদের মাঝে উপহার দেওয়ার জন্য। তবে গাড়ি কিন্তু প্রচুর পরিমাণ টানতেছে, কারণ গাড়ি প্রায় 1 ঘন্টা 45 মিনিট লেট, তার জন্য গাড়ি অনেক জোরে টানতেছে। ঘন্টায় কত কিলোমিটার অবশ্যই আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি। তো আপনাদের মাঝে আরেকটি কথা শেয়ার করি, আমাদের গাড়িটার স্পিড ছিল প্রায় 80 থাকা অবস্থায় গাড়িটা কিন্তু আপনার খুব দ্রুত ব্রেক করছে। তো দেখলাম যে কিছু যাত্রী নামছে, ওরা আনুমানিক ঢাকা এয়ারপোর্ট থেকে উঠছে বিদেশি যাত্রী। হয়তো তারা ড্রাইভারকে কিছু টাকা দিয়ে গাড়িটা এখানে ব্রেক করাইছে, আর তা যদি না হয় তাহলে ওরা চেন টান দিয়েছে, 2টা থেকে যে কোনো একটা হবে। তো হঠাৎ করে গাড়ি 80 স্পিডের থেকে গাড়ি আপনার যেভাবে গাড়িটা এখানে দাঁড়িয়ে যায়, মানে আমি পুরো অবাক হয়ে গেছি। তো এই যে দেখেন এখন বর্তমানে গাড়ির স্পিড 39। তো দেখা যাক সর্বোচ্চ কত স্পিড ওঠে গাড়িটা। আর গাড়িটা প্রায় 1.5-2 ঘন্টা রেট, তার জন্য গাড়িটা একটু জোরে টানতেছে আমার হয়, কারণ স্বাভাবিকভাবে চট্টগ্রাম এক্সপ্রেস কখনো এত জোরে টানে না। আর এই যে দেখেন এটা একটা পুরনো ট্রেন, স্টেশনের নামটা আমি আপনাদের একটু দেখাতে চাই, তাল শহর। এটা পুরানো একটা ট্রেন, আর তারপরে নাম হলো তাল শহর। তো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি বাংলাদেশের ট্রেন সম্পর্কে, আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি। সামনে কিন্তু আমাদের প্রচুর পরিমাণ ডালের অবস্থা খুবই রিস্কি, তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তারপরেও প্রায় স্পিড এখন গাড়ির 67 দেখতে পাচ্ছেন। দেখেন আপনার করে দিচ্ছি গাড়ির স্পিড।
ট্রেনের সাথে যে ভ্রমণ খুবই আরামদায়ক যদি আপনি ধরে রাখতে পারেন। প্রায় এখন গাড়ির স্পিড 75, দেখেন 77, 78। মারাত্মক নিচ। তো গাইস আপনাদেরকে চেষ্টা করতেছি দেখানোর জন্য সামনে আমাদের ব্রাহ্মণবাড়িয়া প্ল্যাটফর্ম। যদিও আমাদের গাড়িটি সরাসরি ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার কথা ছিল ভৈরব থেকে ছাড়ার পরে, কিন্তু দুঃখজনক বিষয় হলো গাড়িটি আপনার আউটে দাঁড়িয়েছে একটা। এই যে ট্রেনটি দেখেছেন এটা হলো উপবন ট্রেন এবং এটা সিলেট থেকে সরাসরি ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে। তো আমাদের সামনে ব্রাহ্মণবাড়িয়া প্ল্যাটফর্ম, এই হলো ব্রাহ্মণবাড়িয়া প্ল্যাটফর্ম। যে পরিমাণ যাত্রী, গাড়িতেও কোনো জায়গা নাই, খুব ভয়ঙ্কর পরিস্থিতি। বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম জংশন হলো আখাউড়া রেলওয়ে জংশন দিয়ে আপনি চাইলে ভারতে প্রবেশ করতে পারবেন এবং ভারতের সাথে সরাসরি আখাউড়া থেকে লাইন সংযুক্ত। তো ভাই আপনার টিকিট পাইছেন নি? এখানে স্ট্যান্ডিং টিকিট। তো ভাই কিন্তু স্ট্যান্ডিং টিকিট কাটছে আর আমি কুমিল্লা থেকে টিকিট কাটছি। আমি কিন্তু ভৈরব থেকে উঠছি। আমরা আখাউড়া জংশনে প্রবেশ করতেছি এবং ওই পাশে একটি ট্রেন দাঁড়িয়ে রয়েছে, এটা সম্ভবত মহানগর গুদুলি ট্রেন। দুপুর 3টা বাজে চট্টগ্রাম থেকে ছেড়ে আসছে এবং এখন বর্তমানে আখাউড়াতে অবস্থান করতেছে। এই হলো চট্টলা এক্সপ্রেসের কেবিন এবং কেবিনগুলো আপনার ভাড়া প্রায় 3 গুণ গুনতে হয়। এই যে দেখেন প্রতিটা কেবিনেরই সৌন্দর্য। এই হলো কুমিল্লা রেল স্টেশন এবং এই কুমিল্লা থেকে কিন্তু চট্টগ্রামের টিকিট কাটা আমার নিয় নম্বর বগি এবং আমি ভৈরব থেকে এতক্ষণ আমি বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে আসছি কারণ টিকিট পাই নাই। এই যে কুমিল্লার প্ল্যাটফর্মটা দেখে নেন, আমি নন এসি টিকিট কেটেছি 185 টাকা আর অনলাইন চার্জ 20 টাকা, প্রায় 200 টাকা ভাড়া গুনতে হয়েছে আমার। তো আমার 28 নম্বর সিট আর এটা হলো আমাদের কম্পার্টমেন্ট, এটাতে আমরা উঠবো, দেখাচ্ছি। তো একদম লোকাল ভাই, ওই সিটটা ছেড়ে দেওয়া লাগবে। চট্টগ্রামে আসলাম 11টা 47, প্রায় 4 ঘন্টা রেট।